আসসালামু আলাইকুম সবাইকে। ইপিএস টপিক নতুন টেক্সটবুকের ৮ অধ্যায়ের প্রশ্ন সমাধানের ক্লাসটি আজকে আমরা করব। তো দেখেন, আমরা প্রথমে রিডিং প্রশ্নের পার্টটি দেখব এবং পরবর্তীতে লিসেনিং প্রশ্নের পার্টটি দেখব। থাউম পরবর্তী নেয়ংগুয়া বিষয়ের সাথে খোয়ানগিন নুন সম্পর্ক আছে খরিমুল ছবি খুরুশিপসিও বাছাই করুন। পরবর্তী বিষয়ের সাথে সম্পর্ক আছে, ছবি বাছাই করতে হবে, অর্থাৎ এই বিষয়ের সাথে যে ছবির সম্পর্ক থাকবে সেটাই বাছাই করতে হবে। তো এখানে বলতেছে হালমোনিমনিদা। হালমোনিমনিদা, হালমনি মানে হচ্ছে দাদি। ১ নম্বর চিত্রে দেওয়া আছে দাদা, ২ নম্বরে দাদি, তাহলে আমরা জানি হালমনি মানে দাদি, ৩ নম্বরে বাবা, ৪ নম্বরে মা, তাহলে উত্তর অবশ্যই ২ নম্বর হবে। এরপরেরটা থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে উইমিগা তাৎপর্য অথবা অর্থ ফিসুত কুই রকম মারুল কথা মৌসিমনিকা কি? পরবর্তী শব্দের সাথে তাৎপর্য মিল কথাটি কি? এই শব্দের সাথে যেটা মিলে যাবে সেটা আমাদেরকে এখানে খুঁজতে হবে এবং সেটাই উত্তর হবে। ইয়নসে মানে হচ্ছে বয়স, ১ নম্বরে ইরুম মানে নাম, তো নামের সাথে বয়সের কোনো সম্পর্ক বা মিল নেই। ২ নম্বর নাই মানে বয়স, তাহলে ইয়নসে মানে বয়স, নাই মানে বয়স, ২ নম্বর কিন্তু মিলে যায়, এটাই উত্তর। খুহিয়াং মানে গ্রামের বাড়ি, খুকজক মানে জাতীয়তা, তার মানে উত্তর হবে ২। এরপর ৩ নম্বর থাউম দানই পরবর্তী শব্দের ফান্দে মারুল বিপরীত শব্দ মৌসিমনিকা কি? এই শব্দের বিপরীত শব্দ যেটা হবে সেটাই উত্তর। তো আমরা প্রথমে দেখি হোয়ালবারাদা অর্থাৎ চঞ্চল, তাহলে চঞ্চলের বিপরীত শব্দ শান্ত। ১ নম্বর সিনজল হাদা দয়ালু, তুকতুক হাদা বুদ্ধিমান, ইয়ামজনাদা শান্ত, তাহলে এটাই উত্তর। হোয়ালবারাদা চঞ্চল, ইয়ামজনাদা শান্ত। এখানে আমাদেরকে প্রশ্নে বলেছে পরবর্তী শব্দের বিপরীত শব্দ কি, তাহলে চঞ্চলের বিপরীত শব্দ শান্ত। ফুজিরন হাদা মানে পরিশ্রমী, তাহলে উত্তর হবে ৩। এরপর দেখেন থাউম জুং পরবর্তী মিজুলসিন আন্ডারলাইনের বুবুনি অংশ মান্নুন সঠিক মনজাঙ্গল বাক্য খুরুশিপসে বাছাই করুন। আন্ডারলাইনের যে অংশ সঠিক এটা আমাদেরকে বাছাই করতে হবে। শুধু আন্ডারলাইনের বিষয়টা আমরা খুব ভালো করে খেয়াল করব। দেখেন অমনিকেশ মা সংসরুল পরিষ্কার, এখানে হা মানে করা এবং যেহেতু বাচ্ছিম নেই এজন্য আসছে সি এবং বিউপ নিদা যুক্ত হয়েছে, তাহলে হাসিম নিদা, অর্থাৎ মা পরিষ্কার করে। এটাতে কোনো ভুল আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম না, এই জন্যই আমরা এই অধ্যায়ের ব্যাকরণ শিখে আসছি উ সি, উ সি এবং হচ্ছে সি। আমরা এই অধ্যায়ের ব্যাকরণ শিখে আসছি উ সি এবং সি। যদি বাসিম থাকে তাহলে উ সি, আর বাসিম না থাকলে সি। তাহলে এখানে হা এটা হচ্ছে মূল শব্দ, এর নিচে কোনো বাসিম নেই, এর জন্য এখানে সি বসানো হয়েছে এবং বিউপ নিদা এটা উচ্চ ভাষায় বাক্য সমাপ্ত করা হয়েছে। অমনিকেশ সংসরুল হাসিম নিদা মা পরিষ্কার করে, এখানে কোনো ভুল নেই। এরপর আমরা ২ নম্বর দেখি আবুজিকেশ বাবা সাংমনুল জানালা তাক, তাক মানে হচ্ছে মুসা। আচ্ছা, তাকের নিচে কিন্তু দেখেন বাচ্ছিম আছে, তাক হচ্ছে মূল শব্দ, মুসা এর নিচে বাচ্ছিম আছে। আমরা জানি বাচ্ছিম থাকলে উসি, উসি, তাহলে এখানে কিন্তু উসি না দিয়ে সি দিয়েছে, তার মানে এটা ভুল। এরপর দেখেন হালমনিকেশ দাদি শিগুল খাবার মান্দুল সিমনিদা তৈরি করে, কিন্তু আমরা জানি রিউল বাচ্ছিম, যদি মূল শব্দের নিচে রিউল বাচ্ছিম থাকে সে বাচ্ছিম উড্ড হয়ে যাবে, অর্থাৎ সেই বাচ্ছিম থাকা না থাকা সমান। আমরা এই অধ্যায়ের পূর্বের ক্লাসে দেখে আসছি মূল শব্দের শেষে বাচ্ছিম রিউল থাকলে এই রিউলটি উড্ড হয়ে যাবে, অর্থাৎ মান্দু সিমনিদা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে
মানদুল সিমনেদা দিয়েছে, অর্থাৎ রিউলটা উঠে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে উঠে না গিয়ে এখানে দেওয়া হয়েছে, তার মানে এটা ভুল। এরপর দেখেন 4 নাম্বার হারবজিকে শুনুন দাদা খিগা উচ্চতায়, খু মানে লম্বা। এখানে খুটা হচ্ছে মূল শব্দ, কিন্তু এই মূল শব্দের নিচে দেখেন কোনো বাচ্ছিম নেই। আমরা জানি বাচ্ছিম না থাকলে সি হবে, কিন্তু বাচ্ছিম না থাকা সত্ত্বেও এখানে উশি দিয়েছে, উশি। আমরা জানি বাচ্ছিম থাকলে উশি হবে, তো সেক্ষেত্রে তো এটাও ভুল। তার মানে উত্তর হবে 1 নাম্বার। এরপরে দেখেন থাউম খুরুল পরবর্তী লেখা ইগ্গো পরে এবং নেয়ঙ্গুয়া বিষয়ের সাথে খাতুন একই রকম খসল, বিষয়টি খুরুশিপসে বাছাই করুন। হানগুগে শুনুন কোরিয়াতে জাসিন বুদা নিজের চেয়ে নাইগা বয়সে মানুন বড় সারামেগে ব্যক্তিকে নুফিম মারুল উঁচু ভাষা সাইয়ং হামনিদা ব্যবহার করে। কোরিয়াতে নিজের চেয়ে বয়সে বড় ব্যক্তিকে উঁচু ভাষা ব্যবহার করে। করোনা কিন্তু জাসিন বুদা নিজের চেয়ে নাইগা বয়সে মানাদু বড় হলেও খাজুগা পরিবার এবং খাচ্ছি একসাথে খাকাওয়ান কাছের খোয়ানগিল সম্পর্ক আছে বা সম্পর্ক থাকার তেনুন সময় ফানমারুল নিচু ভাষা সাইয়ং হাগিদু হামনিদা ব্যবহারও করা যায়। কিন্তু নিজের চেয়ে বয়সে বড় হলেও পরিবার এবং একসাথে কাছের সম্পর্কের সময় নিচু ভাষা ব্যবহার করা যায়। অর্থাৎ বয়সে বড় তবে খুব কাছের লোক, পরিবারের সদস্যকেও সম্পর্ক ভালো, এই ধরনের লোকের সাথে বয়সে বড় হলেও নিচু ভাষাও ব্যবহার করা যায়, এটাই এখানে বলেছে। খুরিগো এবং জাসিন বুদা নিজের চেয়ে নাইগা বয়সে জগন কম, নিজের চেয়ে বয়সে কম সারামেগেনুন ব্যক্তিকে ফান মারুল নিচু ভাষা সাইয়ং হামনেদা ব্যবহার করে এবং নিজের চেয়ে বয়সে কম ব্যক্তিকে নিচু ভাষা ব্যবহার করে। এরপর দেখেন হাজিমান কিন্তু নাইগা বয়সে জগদু কম হলেও সৌম প্রথম মান্নাদগ দেখা হয়েছিল না বা তিনা অর্থাৎ ঘনিষ্ঠ, এখানে জি আনন্দ দিয়ে না করেছে, ঘনিষ্ঠ না। কিন্তু বয়সে ছোট হলেও প্রথম দেখা হয়েছে বা ঘনিষ্ঠ না সারামেগেনন ব্যক্তিকে নুফিম মারুল উঁচু ভাষা সা ইয়ং হে মানে ব্যবহার করা। এখানে ইয়া একটা ব্যাকরণ যেটা বাধ্যবাধকতা বোঝাবে, অর্থাৎ এই ইয়া ভার্বের সাথে বসে সেটাকে বাধ্যবাধকতা বোঝাবে। যেমন খাওয়ার সাথে বসলে খাইতেই হবে, যাওয়ার সাথে বসলে যাইতেই হবে, ঘুমানোর সাথে বসলে ঘুমাইতেই হবে, এরকম। তাহলে এখানে ব্যবহার করার সাথে বসছে সা ইয়ং হে ইয়া, ব্যবহার করতেই হামনিদা হবে। তাহলে বলতেছে কিন্তু বয়সে ছোট হলেও প্রথম দেখা বা ঘনিষ্ঠ না, তার মানে বয়সে ছোট ঠিক আছে কিন্তু প্রথম দেখা হয়েছে। আবার সেই ব্যক্তি আপনার ঘনিষ্ঠও না, সেক্ষেত্রে তাকে উঁচু ভাষা ব্যবহার করতেই হবে। এই পুরো লাইনের বাংলাটা দেখেন, কোরিয়াতে নিজের চেয়ে বয়সে বড় ব্যক্তিকে উচ্চ ভাষা ব্যবহার করে এবং নিজের চেয়ে বয়সে বড় হলেও পরিবার কাছের সম্পর্কের সময় নিচু ভাষাও ব্যবহার করা যায় এবং নিজের চেয়ে বয়সে কম ব্যক্তিকে নিচু ভাষা ব্যবহার করে। কিন্তু বয়সে কম হলেও প্রথম দেখা হয়েছে বা ঘনিষ্ঠ না এরকম ব্যক্তিকে উচ্চ ভাষা ব্যবহার করতেই হবে। তাদের যে ভাষা প্রয়োগ করার নিয়ম এটা কিন্তু আমাদের মধ্যেও রয়েছে, যেমন আমরা আমাদের বয়সে বা পদমর্যাদায় বড় ব্যক্তিদেরকে উঁচু ভাষায় কথা বলি, সম্মান দিয়ে কথা বলি, এবং বয়সে বড় হলেও যদি সে আমাদের কোনো পারিবারিক সদস্য হয় অথবা খুব কাছের লোক হয় তারপরও কি আমরা তার সাথেও নিচু ভাষায় কথা বলতে পারি। এবং নিজের চেয়ে বয়সে কম ব্যক্তিকে কিন্তু আমরা নিচু ভাষায় বলি, অর্থাৎ তুমি করে বলি বা তুই করে বলি। এরকম আমরা করি নিজের চেয়ে বয়সে কম কিন্তু তার সাথে প্রথম দেখা হয়েছে, আবার সে আমাদের কাছের না, সেক্ষেত্রে কিন্তু আমরাও তাকে সম্মান প্রদর্শন করে কথা বলি। এখানে এই বিষয়টাই তুলে ধরা হয়েছে। তো দেখেন এখন আমরা অপশন মেলাবো। হানগুগে শুনুন কোরিয়াতে সিন হান ঘনিষ্ঠ সারামেগেনন ব্যক্তিকে নফিম মারুল উঁচু ভাষা সাইয়ং হেস ব্যবহার করে মারামনিদা অর্থাৎ কথা বলে। কোরিয়াতে ঘনিষ্ঠ ব্যক্তিকে উঁচু ভাষা ব্যবহার করে কথা বলে না,
ঘনিষ্ঠ বা কাছের ব্যক্তিকে নিচু ভাষা ব্যবহার করেও কথা বলা যায়, তার মানে এটা হবে না। 2 নাম্বার, হানগুক সারামন কোরিয়ান ব্যক্তি সাংদেওই অবস্থান নাইয়ে বয়স তারা অনুযায়ী। হানগুক সারামন কোরিয়ান ব্যক্তির সাংদেওই অবস্থান অথবা প্রতিপক্ষের অবস্থান নাইয়ে বয়স তারা অনুযায়ী। কোরিয়ান ব্যক্তির অপরপক্ষের অবস্থান বয়স অনুযায়ী সাইয়ং হানুন ব্যবহার করার মারি কথা থারমনিদা আলাদা। এটা কিন্তু মিলে যায়, কারণ বড়দের সাথে উচ্চ ভাষায় বলতে হয়, ছোটদের সাথে নিচু ভাষায় বলতে হয়। এটাই বলতেছে কোরিয়ান ব্যক্তির অবস্থান বয়স অনুযায়ী ব্যবহার করার কথা আলাদা আলাদা, তাই না? আমরা তো এটাই পড়ে আসলাম যে বড়দেরকে উচ্চ ভাষায় বলতে হয়, ছোটদেরকে নিচু ভাষায় বলতে হয়, এটা তো মিলে যায়। এরপর আমরা দেখি নাইগা বয়স অরিন কম সারামেগন ব্যক্তিকে, বয়সে কম ব্যক্তিকে সিনহা সিনহা মানে ঘনিষ্ঠ জিয়ানাদু না, বয়সে কম ব্যক্তি ঘনিষ্ঠ না ফান মারুল নিচু ভাষা সাইয়ং হামনিদা ব্যবহার করে। বয়সে কম হলেও যদি সে আমাদের ঘনিষ্ঠ না হয়, এই যে দেখেন, তাহলে তাকে উঁচু ভাষা ব্যবহার করতেই হবে, বাধ্য করে দিছে। আর এখানে বলতেছে নিচু ভাষা ব্যবহার করে, বয়সে কম হলে যদি ঘনিষ্ঠ না হয়, না এটা হবে না। 4 নাম্বারটা খাজুক পরিবার সর মতো পরিবারের মতন, খাকন কাছের, খানগে ইয়েদু সম্পর্কেও, পরিবারের মতো কাছের সম্পর্কেও নাইগা বয়স মানিমিয়ন বেশি হলে নফিম মারুল উচ্চ ভাষা সাইয়ং হেয়া হামনেদা ব্যবহার করতেই হবে। এখানে বলতেছে পরিবারের মতন কাছের সম্পর্ক হলে, বয়সে বড় হলে উচ্চ ভাষা ব্যবহার করতেই হবে। তার মানে বলতেছে পরিবারের মতো এরকম কাছের কোনো সম্পর্কের মানুষের বয়স যদি বেশি হয়, তাহলে তাকে উচ্চ ভাষা ব্যবহার করতে হবে। কিন্তু বিষয়টা কিন্তু আমরা তা জানি না। আমরা জানি বয়সে বড় হলেও পরিবার বা কাছের সম্পর্কের সময় নিচু ভাষাও ব্যবহার করা যায়, আর এখানে বলতেছে উঁচু ভাষা ব্যবহার করতেই হবে। পরিবারের মতো কাছের সম্পর্ক হওয়া সত্ত্বেও উঁচু ভাষা ব্যবহার করতেই হবে না, উঁচু ভাষা ব্যবহার করতে হবে না যদি সে আমাদের কাছের হয়, পরিবারের মতো কাছের হয়, তাহলে তাকে নিচু ভাষা ব্যবহার করা যাবে। তাহলে উত্তর হবে 2 নাম্বার। এরপরে দেখেন লিসেনিং পর্ব, আমরা প্রথমে পড়ে নিব, এরপর লিসেনিং শুনবো। দেখেন থাওমুল থুতকু পরবর্তী কথাটি শুনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক থেদাবুল উত্তর খুরিশিপস বাছাই করুন। তো আমরা প্রথমে অপশনগুলো পড়ে নিই। 1 নম্বরে নে হা আবুজিকে শুনুন বাবা জিবে বাড়িতে খেয়ে আছেন, হ্যাঁ বাবা বাড়িতে আছেন। 2 নম্বর নে হা আবুজিকে শুনুন বাবা খিগা উচ্চতায় খুশেও লম্বা, হ্যাঁ বাবা উচ্চতায় লম্বা। 3 নম্বর আনিও না আবুজিকে শুনুন বাবা হৈসনিসেও চাকুরিজীবী। 4 নম্বর আনিও না আবুজিকে শুনুন বাবা নেপালে সাসেও বাস করেন। এখানে সালদা থেকে সাসেও আসছে, রিউলটা উর্দু হয়ে গেছে। তাহলে এখন আমরা লিসেনিংয়ে শুনবো, লিসেনিংয়ে কি বলে, এরপর আমরা উত্তর নির্বাচন করব। 1번 아버지께서 키가 크세요? ইহজা বলেছে আবুজিকেস বাবা খিগা উচ্চতায় খুশেও লম্বা, বাবা উচ্চতায় লম্বা। এখন যদি আমাদের কি প্রশ্ন করে বাবা উচ্চতায় লম্বা, আমরা কি বলবো? বাবা বাড়িতে আছেন, নাকি বলবো হ্যাঁ বাবা উচ্চতায় লম্বা? আবুজিকেস খিগা খুশেও বাবা উচ্চতায় লম্বা, তাহলে আমরা অবশ্যই বলতে পারি হ্যাঁ বাবা উচ্চতায় লম্বা। লিসেনিংটা আরও একবার ভালো করে শুনে অনুকরণ করুন। 1번 아버지께서 키가 크세요? এরপরে দেখেন 학생이요 ছাত্র, 부지런해요 অর্থাৎ পরিশ্রমী, 한 명 있어요 একজন আছে, মিয়ানমারে 있어요 মিয়ানমারে আছে। এখন আমরা লিসেনিং শুনবো, এরপর উত্তর বাছাই করব।
2번. 여동생이 몇 명이에요? দেখেন আমি প্রশ্নটা আপনাদেরকে দেখাই। ইয়দুং সেঙি অর্থাৎ ছোট বোন, মিয়ন মিয়ংয়েয় অর্থাৎ কতজন। এখানে তটা ন হয়েছে কারণ ত বাচ্ছিমের পরে মিয়ুম থাকলে, ত বাচ্ছিমের পরে মিয়ুম অথবা নিউন থাকলে এই তর উচ্চারণ নর মতো হবে। ত বাচ্ছিমের পরে মিয়ুম অথবা নিউন থাকলে তর উচ্চারণ নর মতো হবে, যার ফলে এখানে কিন্তু উচ্চারণ করেছে মিয়ন, মিয়ন মিয়ং ইয়েয়, তাহলে এখানে উচ্চারণটা ন দিবে। ইয়দং স্যাঙি ছোট বোন, মিয়ন মিয়ং ইয় কতজন। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? ছাত্র, পরিশ্রমী, নাকি এটা বলবো হান মিয়ং ইস একজন আছে। তাহলে অবশ্যই এটা বলবো। আপনার লিসেনিংটা আরও ভালো করে শুনেন, পাশ্চিমের উচ্চারণ সহ ভালো করে অনুকরণ করুন। 2번. 여동생이 몇 명이에요? ইয়দংসেঙি মিয়ন মিয়ং ইয় অর্থাৎ ছোট বোন কয়জন, তো আমরা উত্তরে বলবো একজন। এরপর দেখেন 3번부터 4번까지 3 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত থু সারামন দুই ব্যক্তি মোহসে থেহে কি সম্পর্কে মারাগৈসমনিকা কথা বলতেছে। এখানে গইত এটা একটা ব্যাকরণ আমরা জানি, পূর্বের ক্লাসেও একাধিকবার দেখেছি। গইত দ্বারা কোনো কাজ চলমান অবস্থায় আছে সেক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে দু ব্যক্তি কি সম্পর্কে কথা বলতেছে, প্রথমে আমরা অপশনগুলো পড়ে নেব। 1 নম্বর খাজুক, পরিবার সম্পর্কে কথা বলে। 2 নম্বর গ্রামের বাড়ি। 3 নম্বর বয়স। 4 নম্বর সিনগু। এখন আমরা লিসেনিং শুনবো তারা কি প্রসঙ্গে কথা বলছে, তারপর আমরা উত্তর বাছাই করব। 3번부터 4번까지 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 3번. 이분이 딜로바 씨 아버지세요? 3번. 이분이 딜로바 씨 아버지세요? প্রশ্ন করছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। 3 নম্বরে নামজা প্রশ্ন করছে, ইবুনি এই ব্যক্তি, থিল্লুবাসী মানে থিল্লু সাহেবের, থিল্লু বা সাহেবের এই ব্যক্তি থিল্লু বা সাহেবের আবুজি বাবা, এই ব্যক্তি থিল্লু বা সাহেবের বাবা। আপনারা আরও একবার শোনেন। 3번. 이분이 딜로바 씨 아버지세요? তাহলে এটা নাম যা প্রশ্ন করেছে ইবুনি থিল্লিবাসী, থিল্লিবা সাহেবের আবুজি বাবা। নে খরিগু হ্যাঁ এবং খুইয়াফে সেই পাশে খেয়েছিন আছে বুনুন ব্যক্তি যে আমার অমনুষ্যেয় মা। এখন আপনারা লিসেনিংটা শোনেন। 딜로바 씨 아버지세요? 네. 그리고 그 옆에 계신 분은 제 어머니세요. 네 그리고 그 옆에 계신 분은 যে অমনীষেয়, হ্যাঁ এবং সে পাশে থাকা ব্যক্তি আমার মা। তো এখন তারা কি সম্পর্কে কথা বলেছে? পরিবার নাকি গ্রামের বাড়ি, বয়স না বন্ধু? অবশ্যই পরিবার, তাহলে উত্তর হবে 1। এরপর দেখেন 4 নাম্বার, আমরা প্রথমে অপশনগুলো পড়ে নেই। সংজ্ঞক অর্থাৎ আচরণ বা চরিত্র বা পার্সোনালিটি, ওয়েমো চেহারা, জিগপ পেশা, সোয়েমি শখ। এখন আমরা লিসেনিং শুনবো তারা কি প্রসঙ্গে কথা বলে, এরপর উত্তর বাছাই করব। তো আমরা প্রথমে একটু প্রশ্নটা দেখে আসি। যেমন দেখেন 4 নম্বরে দেখেন নাম যা বলতেছে থুং সেংদু ছোট ভাইও নিচ্ছানান সি নিচ্ছানান সাহেব সরব মতো, নিচ্ছানান সাহেবের মতো খিগা ক্ষয় উচ্চতায় লম্বা। ছোট ভাইও নিচ্ছানান সাহেবের মতো উচ্চতায় লম্বা। এখন ইও যা বলতেছে আনিও না যে থুং সেঙ্গুন আমার ছোট ভাই খিগা উচ্চতায় জাগায় খাটো। এখানে নাম যা প্রশ্ন করেছিল ছোট ভাই নিচ্ছানান সাহেবের মতো উচ্চতায় লম্বা, মহিলা বলতেছে আনিও না যে ইয়দং সিং আমার ছোট ভাই উচ্চতায় খাটো। আমরা প্রথমে এখান থেকে একবার লিসেনিং শুনে নেই। 4번.
동생도 니찬한 씨처럼 키가 커요? 아니요. 제 동생은 키가 작아요. এখানে থাকা অবস্থায় আরও একবার লিসেনিংটা শুনবো, তারপর উত্তর বাছাই করব। 4번. 동생도 니찬한 씨처럼 키가 커요? 아니요. 제 동생은 키가 작아요. কি প্রসঙ্গে তারা কথা বলেছে? জিগব পেশা? না, পেশা নিয়ে তো কথা বলেনি। সুইমি শখ? এটাও হবে না। সংজ্ঞক আচরণ বা চরিত্র? এটাও কিন্তু মেলে না। ওএমও চেহারা? এটা কিন্তু মিলে যায়, বাকি তিনটের সাথে কিন্তু একটুও মিলে না। তো সেই হিসাবে এখানে উত্তর হবে 2 নাম্বার। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখেন, থাওমুল থুতকু পরবর্তী কথার জন্যে ইও জিনুন মাল্লু নিম্নলিখিত কথা দিয়ে খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক ফসল বিষয়টি খুরুশিপসিও বাছাই করুন। তো আমরা প্রথমে আগে পড়ে নিব। খাজুগুন পরিবার ফেথু নামে ভিয়েতনামে সারায় বাস করে। পরিবার ভিয়েতনামে বাস করে। নামদুং সেঙ্গুন ছোট ভাই চিগুম এখন গেম হেও গেম খেলে। খাজুগুন পরিবার চিগুম এখন ফেথু নামে ভিয়েতনামে অপসয় নেই। নামদুং সেঙ্গুন ছোট ভাই অফ নেই গো এবং ওপ্পাগা বড় ভাই ঈশ্বয় আছে। ছোট ভাই নেই এবং বড় ভাই আছে। তাহলে প্রথম অপশন ছিল পরিবার ভিয়েতনামে বাস করে, ছোট ভাই এখন গেম খেলে, পরিবার এখন ভিয়েতনামে নেই, ছোট ভাই নেই এবং বড় ভাই আছে। তো আমরা প্রথমে একটু এই প্রশ্নটা পড়ে নেই, এরপর লিসেনিংয়ে চলে যাব। এখানে নাম যা প্রশ্ন করতেছে, ফং শিনুন ফং সাহেব, নামদুং সেঙি ছোট ভাই ঈশ্বর আছে। ফং শিনুন ফং সাহেব নামদুং সেঙি ঈশ্বর, ফং সাহেব ছোট ভাই আছে। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ছোট ভাই আছে, আমরা কি উত্তর দিব? পরিবার ভিয়েতনামে বাস করে, ছোট ভাই এখন গেম খেলে। আমাদেরকে প্রশ্ন করছে ছোট ভাই আছে, পরিবার এখন ভিয়েতনামে নেই, বলেছে আমাদেরকে ছোট ভাই আছে, ছোট ভাই নেই এবং বড় ভাই আছে। আচ্ছা, প্রথমে আমরা একটু লিসেনিংটা শুনে আসি। 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 푸엉 씨는 남동생이 있어요? 푸엉 씨는 남동생이 있어요? এখানে প্রশ্নটা ছিল ফং শিনুন ফং সাহেব নামদুং সেঙি ইসয়, ছোট ভাই আছে। তো সেক্ষেত্রে আমরা আসলে কি উত্তর দেব? আমাদেরকে বলছে ছোট ভাই আছে। তো এই প্রশ্নের উত্তর আপনারা যারা এই ক্লাসটি করবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে কত নাম্বার অপশন উত্তর হবে অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস 9 অধ্যায় হবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।